হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন গ্রিল করব। তাহলে চলুন আমি কিভাবে শুরু করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু খেতে খুবই মজা। দেখেন উপর দিয়ে পুরা পুরা ভাব, ভিতরে কিন্তু একদম সফট আর জুসি ভাব। নান রুটিটাও কিন্তু আমার বাসায় বানানো, সসটাও ছেলে বানিয়েছে। খুবই টেস্ট হয়েছিল। সবাই একসাথে মিলে খেলে তো আরও বেশি মজা হয়। এই যে দেখেন সসটা ছেলে বানিয়েছে। সসটা দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। দোকানের চেয়েও রেস্টুরেন্টের চেয়ে কিন্তু খেতে এটা আরও বেশি মজা হয়। তাহলে বাসায় বানিয়ে খাবেন। তাহলে চলুন আমি কীভাবে রেসিপিটি বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2.5 কেজি মুরগি ছিল, তাই আমি একটু ছোট করে কেটেছি। যেহেতু আমরা বাসায় খাবো, মুরগি একটু কেচে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচটা একটু বেশি হলে ভালো হয়। পরিমাণ মতো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা সস দিব এখানে। গরম মশলার গুঁড়া, এখানে আমি সব রকমের মশলাই দিব। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুন বাটাও, এখানে আদা ও রসুন বাটা আমি দুইটা বেটে মিলিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপরে যে ভালো করে মেখে নেব, যাতে চিকেনটা যে আমি কেচে নিয়েছি তার ভিতরে যেন মশলাগুলি ঢুকে যায়, লবণটাও যেন ঢুকে, না হলে কিন্তু খেতে ভালো হয় না। এই যে হাত দিয়ে এইভাবে একটু কষলে ভিতরে দিয়ে দিবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। ঘন্টা খানিকের মতো ম্যারিনেট করে রাখবেন হাতে সময় না থাকলে। আর যদি হাতে সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় রাখবেন, হয়তো 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তা আমি শর্টকাট, হাতে সময় ছিল না, তারপর আমি ঘন্টা দেড়েকের মতো রেখে দিয়েছিলাম। যেভাবে মেখে নেবেন। যদি আপনি গ্রিল করতে চান, কাঠি থাকে আপনার কাছে, কয়লা থাকে, আপনি পুড়িয়ে নিতে পারেন বা ওভেনেও করতে পারেন। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে ফ্রাই প্যানেই করে দেখাবো, একদম ঝামেলা মুক্ত ছাড়া। অনেক সময় দেখা যায় কি নিজেদের খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা ঝামেলার জন্য খেতে চাই না। কয়লা পাবো কোথায়, কীভাবে গ্রিল করব, এইটা সেইটা সব মিলিয়ে এখানে কিন্তু আমি বারবিকিউ সস দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য সরি। আমি 2 টেবিল চামচের সস দিয়েছি। তারপর চলে আসলাম 1.5 ঘন্টা পর। প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই যে দেখেন ম্যারিনেট করা চিকেনটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। সস দিলে দেখতে এমনি কালার সুন্দর আসে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সবগুলি যদি একবারে ধরে একবারই দিয়ে দিব, নাহলে দ্বিতীয়বার আবার দিব। যে চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম আছে। এমন করে একটা একটা করে দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব। বেশিক্ষণ রাখতে হবে না। বেশিক্ষণ ডেকে রাখলে কিন্তু বেশি পানি চলে আসে, তখন পানিটা কিন্তু পোড়া হতে কিন্তু অনেক সময় লাগে। সেজন্য বেশিক্ষণ ডেকে রাখবো না, শুধু চিকেনগুলি দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব। যেভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, তাহলে আমার সার্থক। আর একটু হলেও যদি আপনাদের উপকার আসে বা ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে, না হয়তো এখানে আসতে পারতাম না, তাই দোয়া করবেন। এই যে আমি ডেকে দিয়েছি, মিনিট 5 মতন ডেকে রাখবো, এর বেশি ডেকে রাখবো না। বেশি ডেকে রাখলে পানি চলে আসে। এই যে দেখেন, তারপর আমি উল্টিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। একটু বেশি আগুন দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। অনেক সময় দেখা যায় পানিটা শুকিয়ে যায়, জলটা শুকিয়ে যায়, ভিতরে ভালো করে হয় না, জুসি ভাব হয় না। তাই একটু আগুনটা মিডিয়াম দিয়ে কিছুক্ষণের জন্য একটু ডেকে রাখবেন, তারপর আর ডাকতে হবে না। তারপর এভাবে
একটু পোড়া পোড়া করে নেবেন, দেখবেন খুবই মজার হয়। খেয়ে দেখবেন আমার রেসিপিতে। শুধু সসগুলি দিয়ে নেবেন, ওয়েস্টার সস 2-3 পদের সস মিলিয়ে দিবেন। আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গিয়েছে, তাই সরি, আমি বলে দিলাম। এই যে দেখেন নান রুটিগুলিও খুব সুন্দর হয়েছিল, সফট আর খেতেও নরম হয়েছিল। মেহমান আর এসেছিল, তাই সবাই মিলে এই যে একসাথে খাওয়ার আয়োজন করেছি। সসটা আমার ছেলে বানিয়েছিল। ভালো থাকেন তাহলে সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি আমাকেও ভালোবাসা দিবেন সবাই। আল্লাহ হাফেজ।